ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার কুকিং ভিডিও। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, এইটা রান্না করলে আর মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না, শুধু এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে এক প্লেট ভাত। তো প্রথমেই আমি ফ্রাইং প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন বেসন একটু রোস্ট করে নিচ্ছি। তার আগে আমি এঁচোড় আর আলু, একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে খুব গলিয়ে দিইনি, এরকম সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর আদা কুচি। এছাড়া নিয়ে নিয়েছি আমি বাটিতে রোস্টেড বেসনটা, আর নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমনি নুন, বিট নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, চিনি, আর এটা হচ্ছে রোস্টেড কিউমিন, মানে জিরে আমি ড্রাই রোস্ট করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবারে আমি আলুটাকে একটু ভেঙে নিলাম, নিয়ে এর মধ্যে যে কটা সবজি কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এবারে মশলাগুলো যেটা নিয়ে রেখেছিলাম প্লেটে সেইটাও দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। দিয়ে এবারে বেসন গুঁড়োটাও দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় যে একটু সফট লাগছে, আপনারা আরেকটু বেসন গুঁড়ো রোস্ট করে দিতে পারেন। এই যে আমি এটাকে মেখে নিয়েছি। তো আমার এই এঁচোড় আর আলু সেদ্ধর মিক্সটা রেডি। তো গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জারে কিছুটা আদা কুচি, 2 টমেটো মিডিয়াম সাইজের, 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, আর 10-12 কোয়া রসুন দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। দিয়ে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। নিয়ে আমি এবারে একটু একটু করে নিয়ে এই মিক্সটা নিয়ে কোফতার মতন বানিয়ে তেলেতে মিডিয়াম আঁচে ভেজে নেব। সব কিছুই সেদ্ধ করা রেডি, একদম জাস্ট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, যে বাইরেটা হালকা হালকা ব্রাউন হয়ে গেলে ভেজে তুলে নেব। যে আমার কোফতা ভাজা হয়ে গেছে। এই কোফতাটা আপনারা শুধুই খেতে পারবেন, এত টেস্টি। এরপরে আমি কড়াইতে একটু ওই তেলের মধ্যেই আমি একটু যেটুকু তেল ছিল ওর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হতে জিরে ফোড়ন দিয়েছি হাফ টিস্পুনেরও কম লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিয়েছি এখানে টমেটো, আদা আর রসুনের পেস্টটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতন ধনে গুঁড়ো আর 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে এবার আমি কষিয়ে নেবো ভালো করে। এখানে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম মশলার সঙ্গে কষার জন্যে, যাতে খেতে আর একটু ভালো লাগে। তো এই মশলাটা কষে গেলে এর মধ্যে আমি নিয়ে দিচ্ছি নুন, 1.5 টিস্পুনের মতন নুন দিয়ে দিয়েছি। নুনটা ঝালটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং দেবে। মশলাটা কষা কষা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিলাম আমি একটুখানি সামান্য চিনি, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। যে তেল বেরিয়ে গেছে, আমি জলেতে ভিজিয়ে রাখা কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটাতে। দিয়ে এর মধ্যে জল দিয়ে আমি এবার ফুটতে দেবো। এই গ্রেভিটাতে আর কিচ্ছু দিতে লাগবে না, গরম মশলা না, ক্রিম না, কাসুরি মেথি না, কিচ্ছু না। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া না করেই আমি ফুটতে দিয়ে ওপর থেকে যে বাকি ধনেপাতা কুচিটুকু ছিল ওইটা দিয়ে দেবো। দিয়ে জাস্ট উল্টে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।